बाग दुनिया में नहीं है हमसा कोई बदनसीब आए थे हम बाग में और खालिदा माले चले। ও আমার পরবর্তী জেনারেশন, এই দুনিয়ার ভিতরে ফলের অভাব নাই, ফলের অভাব নাই, ফুলের অভাব নাই, তোমার সংগ্রহ করার জন্য কোনো বাধা নিষেধ নাই, তুমি যা ইচ্ছা তা তুমি সংগ্রহ করো। সাবধান সাবধান, হায়াত কিন্তু সীমিত, হঠাৎ করে এমন সময় এসে যাবে তওবা করারও কোনো সুযোগ পাইবা না। এই দুনিয়াতে যদি কাজ না করে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আজকে দেখবেন এলাকাতে একটা ছেলে যদি ভালো পড়ালেখা করে, একটা ছেলে যদি ভালো কম্পিউটার চালাইতে পারে, যে কোনো একটা ছেলে যদি ভালো খেলাও খেলাইতে পারে, মানুষ গর্ববোধ করে অমুক বাপ সফল বাপ। কথা ঠিক না বেটি? ছেলেটা বড় জ্ঞানী, কিন্তু জেনে রাখুন তার জ্ঞান বিজ্ঞান যদি কোরআনের সাংঘর্ষিক হয়, কোরআন যদি তাকে সমর্থন না করে, দুনিয়ার সকল মানুষ যদি সাক্ষী দেয় বাচ্চাটা জ্ঞানী, ছেলেটা জ্ঞানী, ওই মানুষটা জ্ঞানী, কিন্তু কোরআনের ভাষা সে হলো আবু জাহেল। কথা ঠিক না বেটি? এই আবুল হাকাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আবু জেহেল নাম ছিল, সে কিন্তু কাফেরদের মুখের ভাষায় সে ছিল জ্ঞানীর পিতা, কিন্তু তার জ্ঞান যেহেতু কোরআনের সাথে মিলে নাই, সম্পূর্ণ কোরআন বিরোধী, কোরআনের ভাষায় বলা হয়েছে তাকে আবু জেহেল। আল্লাহ তাআলা সঠিক বুঝ আমাদেরকে দান করুন, আখিরাতের জন্য কিছু কামাই করার তৌফিক দান করুন। আর আখিরাতটা এমন হবে, একটা এই যে আমি যে আয়াতটা পড়ছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই আয়াত নাযিল করিয়া দুনিয়ার মানুষকে এত বড়টা সুসংবাদ দিয়েছেন, বলছেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম পরীক্ষা করতেছি কে সুন্দর অতি উত্তম আমল করে, কে বেশি আমল করে। এই কথাটা কিন্তু এই আয়াতে বলা হয় নাই। এই জন্য হাদিসে আছে, সারা জীবনে এমন কোন একটা নেকের কাজ যদি হয়ে যায়, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া তাকে জান্নাতি বানায় কবরে নেবে। পাপের কাজও ঠিক এইরকমই। তাহাজ্জুদ পড়তে পড়তে, 5 ওয়াক্ত নামাজ তো পড়েনি, তাহাজ্জুদ গুজার, কিন্তু জিন্দিগির এমন একটা খারাপ কাজ করছে, জিন্দিগির বন্দিগি শেষ করে তাকে জাহান্নামী বানায় কবরে নেওয়া হয়েছে। হাদিসের ভিতরে আছে, এক বেশ্যা মহিলা, খেয়াল করে শুনবেন মা বোনেরা যারা মাদ্রাসা এখানে জমাইছেন, আপনারা বড় ভাগ্যবান। মাঝখানে একটা কথা বলি, সুসংবাদ। 4-5 বছর আগে সারা পৃথিবীতে জরিপ হয়েছে কোন দেশে হাফেজে কোরআনের সংখ্যা বেশি। জরিপ করে দেখা গেছে বাংলাদেশে 1 নাম্বার। আল্লাহু আকবার। দ্বিতীয়বার আবার জরিপ করছে সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারে কোন দেশে বেশি, সেখানেও বাংলাদেশ 1 নাম্বার। তৃতীয়বার জরিপ করা হয়েছে ছোট্ট হাফেজের সংখ্যা কোন দেশে বেশি, সেখানেও বাংলাদেশ 1 নাম্বার। মোহতারাম হাজিরিন, যারা বয়স্ক মানুষ আছেন, আমরাও ছোট সময় হেফজ পড়ছি। আমাদের সময়ে যারা হেফজ খতম করছে তাদের দাড়ি কিন্তু অর্ধেক কমপক্ষে ফাঁকি গেছে। হেফজ পড়তে পড়তে দাড়ি 3 ভাগের 2 ভাগও পাকছে, অর্ধেক পাকছে। 30-35 বছরের আগে কেউ কোরআন শরীফ খতম করে হাফেজ হইতে পারে নাই, কিন্তু আজকে কি দেখতেছি আমরা, 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 9-10 বছরের বাচ্চা, তাও 1 বছর 6 মাস, কয়েকদিন আগে দেখা গেছে মাত্র 90 দিনে 30 পারা কোরআন শরীফ একটা 8 বছরের বাচ্চা সে হেফজ করে আছে। এটা আমার হুজুর বলতেন, বালিয়ার পীর সাহেব হুজুর, এই অবদান হইল মহিলা মাদ্রাসার। এই অবদানটা কি? খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব আজকে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা আফম খালেদ সাহেবের শ্বশুর, বাংলাদেশে একজনই ছিলেন খতিবে আজম। আমরা ওনাকে চিনতাম, আমরা যখন বালিয়া পড়ালেখা করি, সংগ্রামের পরে 2 বার উনি গেছিলেন। আর এর আগে পাকিস্তান পিরিয়ডে খতিবে আজম সারা বালিয়ার সভা হইতো না। বালিয়ার সভা সারা বাংলাদেশে, বিশ্ব ইজতেমা ছাড়া এত বড় মাহফিল তখনকার দিনে আর কোথাও হয় নাই। এখন আবার চরমোনায় হয়, চরমোনায়ের পরেই বালিয়ার মাহফিল সবচেয়ে বড় মাহফিল। মোহতারাম হাজরিন,
ওই মাহফিলের ভিতরে খতিবে আজম সাহেব বলছিলেন, ও মা বোনেরা, সন্তান গর্বে নিয়া তোমরা গান বাদ্য বাজনা অশ্লীল ছায়া ছবি এই সমস্ত দেখো না, কারণ গর্বের সন্তানের এর অ্যাকশন হয়। তুমি এরপরে সন্তান জন্মের পরে যদি গর্বের ভিতরেই তাকে নষ্ট করে ফেলো, যতই তাবিজ কবজের জন্য হুজুরদের কাছে যাও, সেই বাচ্চারা কিন্তু আর কোনোদিন তোমার কথা মানবে না, সহি শুদ্ধভাবে সঠিকভাবে চলবে না। এরকম নজির আমাদের দেশে আছে না নাই? মুহতারাম হাজরিন, আজকে মহিলা মাদ্রাসা হওয়ার কারণে, মহিলা মাদ্রাসা তো হইছেই, কিন্তু কি পরিমাণে মাদ্রাসা! এমন কোন অলিগলি, এমন কোন গ্রাম যেখানে একটা বস্তি আছে সেখানে একটা দুইটা মাদ্রাসা। আমরা যখন হাটহাজারি পড়ালেখা করি, হাইলদর নামে একটা জায়গা আছে, আব্দুল হালিম সাহেব নেজামে ইসলামের সভাপতি ছিলেন, উনি মহিলা মাদ্রাসা করছিলেন। আমাদের দুর্গাপুর, জারিয়া, পূর্বদলা কয়েকটা মেয়ে লেখাপড়া সেখানে করতো, আমরা এটা নিয়ে মস্কারিও করছি, মেয়েদের আবার মাদ্রাসা কিসে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমার হুজুর বারবার আফসোস করছিলেন, কত বড় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এই মহিলা মাদ্রাসা আবিষ্কার আরো 50 বছর, 60 বছর, 70 বছর আগে কেন আমার মুরব্বীরা বা আমরা আগে করলাম না কেন? আর আজকে দেখা যায় এই মহিলা মাদ্রাসার ছাত্রীরা যখন বিবাহ শাদী হয়, তার গর্ভে সন্তান যায়, তসবিহ তাহলিল সহ কোরআন তেলাওয়াতের পরিমাণ বাড়ায় দেয়, আর আল্লাহ তাআলা এর উসিলা তার বাচ্চাটাকে অর্ধেক হাফেজ, 3 ভাগের 2 ভাগ হাফেজ বানায় দুনিয়াতে আল্লাহ পাঠাইতেছে। কাজে মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? আর যদি বলেন যে আমাদের এলাকার সুযোগ নাই, এটা আমরা মানব না, কারণ এমন কোনো এলাকা নাই যেখানে মহিলা মাদ্রাসা হয় নাই, আর যেখানে হয় নাই তারা বাহিরে আসারও যথেষ্ট সুযোগ সুবিধা রয়ে গেছে। আল্লাহ তাআলা এই মহিলা মাদ্রাসা, আজকে যে মাদ্রাসার আয়োজনে ছেলেদেরও মাদ্রাসা আছে, বিশেষ করে মহিলা মাদ্রাসার বাস্তবতাটা আপনাদেরকে শোনাইলাম। আর দেখতেছেন সারা পৃথিবীতে মুসলিম রাষ্ট্রে যারা হাফেজে কোরআন আছে তারা প্রতিযোগিতা হয়, বাংলাদেশে হয়, সৌদি আরবে হয়, দুবাইয়ে হয়, কাতারে হয়, কুয়েতে হয়, ইরানে হয়, দেখেন ইয়ামনে হয়। দেখেন আজকে বাংলাদেশে এমন কোনো প্রতিযোগিতা নাই, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম একাধিক প্রতি বছরে তারা সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ হিসাবে পুরস্কৃত হইয়া বাংলাদেশে আসতেছে। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা এই নিয়ামতকে কিয়ামত পর্যন্ত 12 কবুল করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজরিন, আমি বলতেছিলাম তাকওয়া এমন একটা জিনিস, যদি আমি আল্লাহর ভয়ে, যে মানুষটা জাহান্নামী শুধু আল্লাহর কাছে বলছে যে আল্লাহ তোমার ভয়ে আমার বাচ্চা কাচ্চাকে আমি এরকম বলছি, রহমতে খুদা বাহানা মিজুয়াত, হাসরের ময়দানে 2টা মানুষকে আন্যা ডাক দিবেন, হিসাব নিকাশ করে দেখা যাবে 2টা মানুষই কিছুদিন জাহান্নামে থাকতে হবে। নেকের কাজ আমল আছে, নেক আমল আছে, কিন্তু এই পরিমাণে নেক আমল হয় নাই যে সরাসরি জান্নাতে চলে যাবে। আল্লাহ বলবেন যাও তোমরা কিছুদিন জাহান্নাম ভোগ করিয়া, আমি যখন দয়া করি আমি তোমাদেরকে আমার কুদরতি ডাবু দিয়ে জাহান্নাম থেকে উঠায় জান্নাতে পৌঁছায় দিব, এখন তোমরা 2 জন জাহান্নামে যাও। এই কথা শোনা মাত্রই একটা ব্যক্তি জাহান্নামের দিকে একেবারে দৌড় দিছে। ফিসবা তাকায় দেখে না তার সাথের ভাই সাথে আছে কিনা। সাথেরটা 2 কদম যায় না ফিসের দিকে তাকায় থাকে, 2 কদম যায় না ফিসের দিকে তাকায় থাকে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই শোনো আয়া, 2 জনকে বললাম জাহান্নামে যাওয়ার কথা, এত যাইতেছে তুমি যাও না কেন? যাবে না? কয় মাবুদ যাবো, কিন্তু আমি পিছনের দিক দিয়ে তাকায় যাইতেছি, আমার একটা ঘটনা স্মরণ হয়েছে। ঘটনা কি? দুনিয়াতে থাকতে মা বাবার অবাধ্য সন্তান আসলাম, মা বাবা অতিষ্ঠ হয়ে বাড়ির থেকে দৌড়ায় দিছে, অবাধ্য সন্তান তুমি কোনোদিন আমার বাড়িতে আসবে না, তোমার জাতের কসম গায়ে বলতেছি 1টা 2টা পাড়ি দিতে পারি নাই। আবার যখন গাড় ফিরাইয়া আমার মা বাবার চেহারার দিকে তাকাইলাম, আমার মা বাবার অন্তরে যে তুমি একটু দয়া দান করছো, এই দয়ার কারণে আমাকে চিরতরে বাড়ির থেকে বিদায় করতে রাজি হয় নাই। ডাক দে বলছে, আয় বাবা আয়, আর কোনোদিন অন্যায় করবে না, এবার তোকে ক্ষমা করে দিলাম। মাবুদ তোমার দয়ার সীমা নাই, মায়ার সীমা নাই, তুমি আরহামুর রাহিমিন, তুমি আমাকে জাহান্নামের হুকুম করছো, পিছনের দিক দিয়ে তাকায় তাকায় দেখতেছি, একবার তোমার দয়ার রহমতের জুসে আমাকে ডাক দে বলো কিনা, আয় বান্দা আয়, তোর জাহান্নামে যাইতে হবে না, এক্ষুনি তোকে জান্নাত দিয়ে দিলাম।
আল্লাহ কইন তুই তো বক্তা বড় ভালা, তো সেইটা দৌড়তেছে কে হেরে ডাক কেন ডাক যাই ওনায় বলে কি আল্লাহ ডায় যাইতে আইসে আল্লাহ তুমি ডাকছো বলি যে তো তোর সাথের যে ভাই সাথে আছে কিনা এইটাও তোমার সে একবার দেখে, তুমি বেজান দৌড়লে দুজক বড় আরামের জিনিস নাকি? কয় তোমার কসম খায় বলতেছি দুজক আরামের জিনিস না, এর পরে যে আমি দৌড় দিছি আমার হিসাব আর একটা। বলে তোর হিসাব কোনটা? মাবুদ 70-80 বছর হায়াতের ভিতরে তোমার একটা হুকুমও পরিপূর্ণভাবে আমি আদায় করতে পারি নাই। আজকে হাসরের ময়দানে আমাকে হুকুম করছো জাহান্নামে যাওয়ার জন্য। জাহান্নাম শান্তির জায়গা বা অশান্তির জায়গা আমি এই হিসাব করতেছি না, আমি মনে মনে ভাবতেছি এই হুকুমটা আমি শতভাগ পালন করতে পারি কিনা, এই জন্য দৌড় দিলাম। আল্লাহ বলেন দুজনের উদ্দেশ্য যেহেতু ভালো, নেক উদ্দেশ্যের খাতিরে আমি সব গুনাহ মাফ করে এখনই তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। মোহতারাম হাজিরিন, যে আল্লাহর দয়া কোনো সীমা নাই। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটা আমলও যদি দুনিয়াতে ভালো থাকে তাহলে আখিরাতে নাজাতের উসিলা হইতে পারে, দুনিয়াতেও নাজাতের উসিলা হয়। আখিরাতে নাজাতের উসিলা এক ব্যক্তির আমল নামা হিসাব করে দেখা যাবে মাত্র একটা নেকির অভাব, তাইলে সে জান্নাতে চলে যেত। 1 নম্বরে কেউ যদি ফেল করে তাহলে কিন্তু এটা বোর্ড থেকে নিয়ম আছে তার নাম্বারটা দেওয়া, না এটা ছেলেটা পাগল হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন হাসরের ময়দানে বাবা বান্দা তোমার একটা নেকি যদি এখনো সংগ্রহ করতে পারো তোমার সরাসরি আমি জান্নাত দিয়ে দেব। খুশিতে লম্প মারছে, একটা নেকি তো কোনো বিষয় না। হাসরের ময়দানে কত আপনজন আছে দুনিয়াতে থাকতে মিছিলে মিটিংয়ে তার জন্য জান দিয়ে দিছে, সে মারা গেছে, আছে না এরকম? এরপরে মা বাবার দয়ার তো কোনো সীমাই নাই, সব জায়গা ঘুরিয়া গাড়িয়া মা বাবার কাছে গেছে, কিন্তু ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি। মা বলে বাবা তুমি কত আমার কলিজার টুকরা আদরের সন্তান, নতুন করে তোমাকে বুঝাইতে হবে না, কিন্তু হাসরের ময়দান আমার আমল নামা ডাইন হাতে আসে না বাম হাতে আসে এখনো জানা নাই। এই মুহূর্তে তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করব, সেই মন মানসিকতা আমার নাই। মায়ে যদি এই কথা বলে তাহলে এরপরে আর ঘোরাঘাড়ির কোনো প্রয়োজন আছে? লাভ আছে কিছু? এখন যাইতেছে শরীরের মধ্যে আর কোনো শক্তি নাই। আরেক ব্যক্তি দাঁড়ায় বলতেছে কিরে ভাই একটু আগে দেখলাম একেবারে খুশিতে লম্প মারছো, এখন যাইতেছো একেবারে দুর্বল হইয়া, ঘটনা কি? তোমার সাথে বললে কি হবে, আমার একটা নেকির অভাব, একটা নেকি যদি আজকে সংগ্রহ করতে পারতাম তাহলে দুজকে ঢুকতে হইতো না, কিন্তু আল্লাহ সুযোগ দিছিলেন, সুযোগটা আমি কাজে লাগাইতে পারলাম না। যার সাথে আলাপ করে তার হিসাব করে দেখা গেছে তার 70-80 বছর হায়াতের ভিতরে মাত্র একটা আমল আছে, এইটা আল্লাহর কাছে গ্রহণ হয়েছে। হে কইতে চাই রে আমার মাত্র একটা আর তার বাকি একটা, আমার তোর উভয় না, আমার ভাই সে সরাসরি জান্নাতে যাও, যাও আমার একটা নেকি আছে তুমি লিয়ে যাও। এত খুশি হয়ে আল্লাহর কাছে গেছে যে আল্লাহ তুমি তো কইছো একটা নেকি আনলে দেবা জান্নাত, আমি তো পাইছি। বলে কে দিছে? আম্মুকে। কয় না যেখানে গেছিলাম পাইছি না, ওই যে ভাই দাঁড়ায় রয়েছে। আল্লাহ ডাক দে বলবেন তুমি দিছো? যে হ্যাঁ। বলে কেন? কয় আল্লাহ একটা নেকির অভাবে জান্নাতে যাবে, আমার মনটা মানতেছে না। আল্লাহ কয় হ্যাঁ রে কত লক্ষ কোটি গুণের একটু দয়া তোমার অন্তরে দিলাম, এই দয়ার দ্বারা হাসরের ময়দানে আরেক ভাইয়ের প্রতি যদি এই দয়াবান হইতে পারো আমি আর সওয়ালার দয়া আর মায়ার সীমা নাই, আমি তোমারে মাফ করে একসাথে জান্নাত দিয়ে দিলাম। বনি ইসরাইলের 3 ব্যক্তি বাজার করতে গেছে, বাজার থেকে যখন আসে হঠাৎ মেঘ বৃষ্টি ধরছে। আগে তো এরকম ঘনবসতি ছিল না, রাস্তাঘাটে বাড়ি আসেন না, পাহাড় পর্বতের রাস্তা, পাহাড়ের ভিতরে গর্ত ছিল, বৃষ্টি আসলেই গর্তের ভিতরে ঢুকতো, আবার বৃষ্টি যখন কমে গেছে আবার গর্তের থেকে বাইরে বাড়িতে চলে যাইত। 3 জনে একটা জামাত, তারা যেই বৃষ্টি ধরছে এক পাহাড়ের গর্তের ভিতরে ঢুকছে, হাদিসের ভিতরে আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বনি ইসরাইলের ঘটনা। বৃষ্টিটা এত লম্বা হয়েছে,
যে উপর থেকে পাহাড়ের মাটি কাটতে গিয়া একটা বড় পাথর স্থান থেকে পড়িয়ে গেছে নিচে, গড়ায় গড়ায় আসতে আসতে এই যে তারা যে গর্তের ভিতরে ঢুকছে, এই গর্তের মুখটার ভিতরে বসে পড়ছে। পাথরও 70-80 মন 100 মন ওজন হবে। এখন ভিতরে যারা আছে তারা তিনজনে দেখায় এটা করতে পারবে না। যখন দেখতেছে আমাদের মৌত ছাড়া তো আর কোনো উপায় নাই, একজন আর অন্যজনকে বলতেছে, ভাই জিন্দিগিতে যদি কোনো একটা নেক আমল করিয়া থাকো, মনে হয় এই কামনা নেক, তাহলে এই নেক আমলটা আল্লাহকে স্মরণ করায়া আল্লাহর কাছে এর উসিলায় ফানা চাও, হইতে পারে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি করতে পারে, না এলে না কায়া না ফান করিয়া এই গর্তের ভিতরে আমাদেরকে মৌত হবে। তখন একজনে বলল, আল্লাহ আমার বৃদ্ধ পিতা মাতা ছিলেন, আমার আমল ছিল প্রত্যেক দিন বাজারে কাম কাজ করিয়া যা কিছু উপার্জন আমি পাইছি হইছে, এইগুলির দ্বারা খাবার আনিয়া প্রথম আব্বা আম্মারে আমি খাওয়াইছি, এরপরে আমার সন্তানাদিরে খাওয়াইছি। একদিন বাড়িতে আসতে দেরি হয়েছে, আয়া দেখি আমার মা বাবা ঘুমায় পড়ছেন। এখন খানা তো আমি প্রতিদিন প্রথম মা বাবাকে খাওয়াইয়া পরে আমি সন্তানরে খাওয়াই, যদিও বর্তমানে আমাদের দেশে সম্পূর্ণ উল্টা, আগে সন্তানরে খাওয়াইয়া এরপরে মা বাপ, সবাই না, অধিকাংশ। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা ওইভাবে আমল করার তৌফিক দান করুক। প্রথম পিতামাতার খবর নিব, পরে সন্তানের খবর। মা বাবা যেহেতু ঘুমায় পড়ছেন, আরামের ঘুম ভাঙ্গিয়ে আবার ওনাকে খাওয়ানি, এটা আমার মনে চাইতেছে না। আমার বাচ্চা কাচ্চারা আমার পায়ে পড়িয়া কাঁদতেছে, খিদা লাগিয়ে আমাদের জান বাইরে হইতেছে, বাবা খাওয়ান দেও। আমার মনে চাইতেছে না আমার দীর্ঘদিনের এই নিয়ম অভ্যাসটা আমি ভঙ্গ করব। প্রথম পিতামাতারে খাওয়াইয়া পরে সন্তানরে খাওয়াইয়া, আজকে সন্তানরে খাওয়াইয়া পরে পিতামাতারে খাওয়াইবো, এটা আমার মনে চাইতেছে না। ঠিক এইভাবে ইতস্ততা করতে করতে তাহাজ্জুদের নামাজে রক্ত হয়ে গেছে গা। পিতামাতা যখন উঠছেন, প্রথম আমি পিতামাতারে খাওয়াইয়া এরপরে সন্তানরে খাওয়াইছি। আল্লাহু আকবার। বলতেছে, মাবুদ এই কাজটুকু যদি একমাত্র তুমি আল্লাহর সন্তুষ্টর জন্য করে থাকি, মাওলা দয়া করিয়া মেহেরবানি করিয়া এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করো। ওই যে পাথরের নিচে যে তারা পড়ছে, এই দোয়াটা করতে দেরি হয়েছে, পাথরটা লাড়াতে একটু সরিয়ে যাইতে দেরি হয় নাই। বাহির থেকে আলো বাতাস আসতেছে, কিন্তু বাহির হওয়ার মতো না। দ্বিতীয় ব্যক্তি কইতেছে, আমি আমার চাচাতো বোনের উপর আসক্ত ছিলাম। চাচাতো বোন একদিন তার সন্তান না খায়া মারা যাবে, আমার কইছে, ভাই তুমি তো পয়সাওয়ালা, আমার বাচ্চা কাচ্চাগুলি খাওয়ানোর মতন কিছু সাহায্য করো। কয় সাহায্য ভাইবা, তো রাত্রে আমার সাথে সাক্ষাৎ করতে হবে। বুঝতে পারছেন তো কথাটা? মহিলা চলে গেছে, কিন্তু নিজের চোখের সামনে সন্তান না খায়া মারা যাবে, শেষ বেলা যায় বলতেছে, তুমি যাই বলো আমি করব, আগে আমার বাচ্চাগুলি বাঁচাই টাকা দাও। বাচ্চাদেরকে খানাফিনা খাওয়ায়া তার সাথে সাক্ষাৎ করতে গেছে। হাদিসে আছে স্বামী স্ত্রী মিলামিশা যেভাবে করে ঠিক এইভাবে তারা ব্যবস্থা নিছে। নিচের থেকে মেয়েটা থরথর করে কাঁপতেছে আর বলতেছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সে বলতেছে, আমি তাল বাহানা কেন করতেছো? তোমার সাথে কি আমি জোরাজুরি করতেছি? তোমার সাথে আমার কন্ট্রাক্ট হয় নাই? তুমি টাকা নেও নাই? সব কিছু ঠিক আছে, যদি এমনটা করতেছো কেন? আল্লাহর ভয়ে কোনোদিন এই কাজে যায় নাই, শুধু ছেলে মেয়েদের খাবারের জন্য, নাহলে মারা যাবে চোখের সামনে, তোমার সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই কথাটা শোনা মাত্রই ওই মহিলাকে ছেড়ে দিয়া বলতেছে, তুমি কোনোদিন এমন খারাপ কাজ করো নাই, আজকে মাত্র প্রথম। এই তোমার হালত, আল্লাহকে এত ভয় করতেছো? আমার জিন্দেগিতে তো আমি অনেক খারাপ কাজ করছি, আমাকে আল্লাহ মাফ করবেন? হ্যাঁ, তুমি তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। এই জায়গার থেকে তওবা করে সে ভালো হয়ে গেছে। সে বলতেছে, মাহবুব ওই দিন যদি ওই মহিলাকে আমার কাছে ভাই, আমার সব কিছু সুযোগ সুবিধা ছিল, একমাত্র তুমি আল্লাহর ভয়ে যদি তাকে ছেড়ে থাকি, আমি পাপ কাজ ছেড়ে থাকি, এর উসিলায় এই পাথরের নিচের থেকে বের হওয়ার মতো আমাদেরকে ব্যবস্থা করে দাও। পাথরটা আরেকটু সরে গেল। আল্লাহু আকবার। তৃতীয় নম্বর ব্যক্তির ভালো আসলো, তার অবস্থাটা হয়েছে চুল কাটছে। আগের মুরব্বীরা দেখছি আমরা, বাড়িতে বাড়িতে গেছে, আপনার গা ওই নাফিদ বেটা চুল কাটতো, তারে 2-4 মুঠ চাউল দিছে, এই দিলে 10 আপনার গা হাজার হাজার টাকার ঝগড়া হয়েছে। আরে নে হে কয় না, এডি হইতো না, আরো দে ভাই। রাগ করে বেটা গেছে গা, চুল কাটছে, চাউল নিছে না বা টাকা নেয় নাই।
এইরকম 20-30 বছর চলে গেছে, নাফিদ বেটা বুড়া হয়ে গেছে গা। হঠাৎ করে ভাবতেছে ওই দক্ষিণে ভাড়ার বা আরেক গ্রামের এই চাচার কাছে তো আমার এককালীন কিছু পাওনা আছেন, যদি আমার এই দুঃসময়ে এইগুলি দিত, যায় যখন চাইছে যে হ হ আমি তো তোমারে তালাশ করতেছি, এই বন্ধে যায় দেখো একটা গরুর ভাল, একটা উটের ভাল, একটা ছাগলের ভাল, এই কামলা টামলা যারা আছে সব সহ তোমারে নিয়ে যাও। বেড়া কো আতাসকারো মিন্নি, চাচা আমার লগে মস্কারি করুন, আপনার আল্লাহ মাল দিছে দেখিয়া আমনে বাবা আমার ভাওনারা দে হয়। কয় খুদার কসম গায়ে বলতেছি, তুমি যখন রাগ করে চলে গেছো তোমার পাওনাটা আমি এইভাবে রাখি নাই, এইগুলি বাড়ানির চেষ্টা করছি, ইখলাসের সাথে বাড়ানির চেষ্টা করার কারণে এই অল্প দিনে তোমার পাওনাটা থেকে একটা গরুর ভাল, একটা ছাগলের ভাল, একটা আপনার গা উটের পাল হয়ে গেছে গা। রাখালগুলিও তোমার পালের পয়সা দিয়ে আমি রাখছি, সবগুলি নিয়ে যাও। মোহতারাম হাজরিন, দোয়া করতে মাহবুদ এই কাজটুকু যদি একমাত্র তুমি আল্লাহর ভয়ে আমি করে থাকি, মেহেরবানি করে এই বিপদ থেকে মুক্তি দান করো। পাথরটা এইভাবে সরে গেল, 3 জন বের হয়ে গেল। আল্লাহু আকবার। মোহতারাম হাজরিন, এই মাহফিলগুলি কেন জান্নাতে যাওয়ার উসিলা হয়? মাহফিলে বৈশা সুবহানাল্লাহ